কপালটাই খারাপ, একটা ছেলে নষ্ট হয়ে গেল, আরেকটা মেয়ে মুখে চুনকালি দিল। একটা মেয়ে যখন অনেক রাত পর্যন্ত বাইরে থাকে তখন টেনশনটা হয় বাবার। রাস্তাঘাটে যদি কিছু একটা হয়ে যায়, আমি মনে হয় আর কখনো বাসায় ফিরে যেতে পারবো না। আরে না, এত ভেবো না, দেখো সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। স্নিগ্ধ হঠাৎ এমন হয়ে গেল কেন? পিছনে যে একটা মেয়ে, এই তো পেয়েছি। ম্যাডাম বান্দরবানে খুব মौज মস্তি করে ঘুরে বেড়াচ্ছে না? দেখুন তো এই ছবিটা দেখেছেন কিনা। তোমার ওয়াইফ আছে, সংসার আছে, এই সমস্ত বিষয় না তোমার দ্বারা একদমই মানায় না। তুমি আর কখনো আমাকে ফোন দিবে না, কখনো না। কয়েকজন লোক নাকি তোমার ছবি দেখিয়ে জিজ্ঞেস করছে তোমাকে দেখেছি কিনা, ওকেও জিজ্ঞেস করেছে, মানে তারা জেনে গেছে আমরা বান্দরবান এসেছি। আমি তোমাকে ভালোবাসি। আর কখনো এরকম কথা বললে আমি আমার ভাইয়ের কাছে বিচার দেব। বাহ, জায়গাটা তো খুব সুন্দর। আপনি কি এখানে প্রায় আসেন? না, মাঝে মাঝে আসে। ভাইয়া, ওরা তো কোনো খবর দিল না। বান্দরবানে? হ্যাঁ, ধরা পড়লে নিশ্চয়ই খবর দিত। আপনি আমাকে অনুমতি দেন, আমি চলে যাই। ছবিটা দেখার পর থেকে অস্থির লাগছে, আর থাকতে পারছি না। না সুমন, তোমার যাওয়ার দরকার নেই। মিঠুর উপর আমার আস্থা আছে, ও কাজের লোক, ও নিশ্চয়ই ধরতে পারবে। যদি আসতে না চাই? আসতে তো চাইবেই না। ধরা পড়লে তখন একটা ব্যবস্থা নেওয়া যাবে, কি করা যায়। আপনারা কি ঘরে আছেন? খুব ভালো একটা কাজ করছেন, বাইরে যান নাই। কেন, কি হয়েছে? আপনাদের তো কতগুলো মানুষ খুঁজতে ছিল। তোমার কাছেও খুঁজেছে? আমার কাছে কেন, সবার কাছে খুঁজছিল। আচ্ছা, আপনারা করছেন কি কোন তো? তোমার কি বলেছে বলো? আমার তো বলছে পাইলে বুঝাই দিত। আর ওগুলারে দেখে মনে হয় নাই পুলিশ, আর আপনাদেরও দেখে তো মনে হয় না আপনারা খুন খুন করে আসছেন। আচ্ছা, আপনারা কি বিয়ে করে বাইকে আসছেন? বুঝছি, পয়লা দিনে বুঝছিলাম এরকম অনেকেই আসে। এই তো কয়েকদিন আগে দুজন আসছিল। মেয়েটা স্কুলে পড়তো, বিয়ের বয়সী হয় নাই, বিয়ে করে ফেলছে। তারপর পুলিশ এসে দুজনেই ধরে নিয়ে গেছে। আহারে, জামাইটারে ধরে এমন মাইট দিছে। আচ্ছা ভাবি, আপনার বিয়ের বয়স হয়েছে তো? নইলে তো ভাইজানের দুর্গতি শেষ থাকবো না। আমার বিয়ের বয়স হচ্ছে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি তো আপনার নিয়ে টেনশন করি না, টেনশন তো ভাইয়ের জন্য। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like
হ্যাঁ মিঠু, কোনো খবর আছে? এখনো পাইনি, কিন্তু আমরা ওদেরকে ধরার একেবারে কাছাকাছি চলে এসেছি। আরে কি তুমি ভুয়া নেতাদের মতো চাল বাহানা শুরু করেছে? যা বলবার পরিষ্কার করে কথা বলো। আমি আপনাকে আগেই বলেছি ওরা কোনো হোটেলে ওঠে, হোটেলে উঠলে আমি অবশ্যই পেয়ে যেতাম। আমার কেন যেন মনে হচ্ছে ওরা পাহাড়ের কোনো বাড়িতে আছে। আমি এখন একটা বাজারে আছি, সেখানে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারা নাকি সামন্তা ম্যাডামকে দেখেছে, কিন্তু কোন বাড়িতে আছে সেটা কেউ বলতে পারছে না। আমার মনে হয় আশেপাশে কোথাও আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে খোঁজো। জি বস। উফ, রাজ্য পাগল পাগল হয়ে যাবো। ভাইয়া কোনো খবর আছে? খবর হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আপনি একটা জিনিস খেয়াল করেছেন? ওরা আপনার কাছেও জিজ্ঞেস করেছে, মঙের কাছেও জিজ্ঞেস করেছে। তার মানে ওরা কি পরিমাণ পাগলের মতো আমাদের খুঁজছে, বুঝতে পারছেন? আচ্ছা দোস্ত, যদি ওরা খুঁজতে খুঁজতে এই বাড়িতে চলে আসে? কেউ যদি না বলে তাহলে হয়তো এই বাড়িতে আসবে না, কিন্তু আমার টেনশন হচ্ছে এমন কাউকে যদি জিজ্ঞেস করে যারা তোদেরকে দেখেছে, তাহলে তো খুবই ঝামেলা হয়ে যাবে। ভাইয়া শুধু ঝামেলা, সর্বনাশ হয়ে যাবে তাহলে। কারণ মং বলছিল যে ওরা নাকি 4-5 জন একসাথে। ওরা যদি জোর করে আমাদের বাসায় ঢুকে যায়, আমরা তো কোনোভাবেই রেহাই পাবো না। আমাদের এখানে থাকাটা খুবই রিস্ক। একটা কাজ করি, কাল সকালে আমরা এখান থেকে চলে যাই। যদি ধরা পড়ে যাই তাহলে তো ঝামেলা হয়ে যাবে। কিন্তু অয়ন, আমরা যাবোটা কোথায়? আরে সেটা তো এখনো চিন্তা করিনি। আশ্চর্য, আমরা কোনো কিছু চিন্তা না করে বের হয়ে যাব, মানে রাস্তায় রাস্তায় ঘুরবো, সেটা তো আরো রিস্ক। অয়ন, তোরা এক কাজ কর, কাল সকালে তোরা চিটাগাঙে চলে যা। চিটাগং? ওখানে আমার এক বন্ধু আছে, তোদেরকে হেল্প করবে। তোরা 2-1 দিন থেকে তারপর চলে আসলি, এর মধ্যে ওরা তোদেরকে খুঁজে না পেয়ে নিশ্চয় চলে যাবে। তোর কোন বন্ধু? রুবেল, আমার কলিগ ছিল, ও তোদেরকে হেল্প করবে। কিন্তু ভাইয়া, মানে একটা মানুষকে চিনি না জানি না, এরকম হুট করে তার বাসায় গিয়ে ওঠাটা কেমন হবে না? তোমরা যদি হোটেলে ওঠো তাহলে বরঞ্চ ধরা পড়ে যাবে। তোমার কি ধারণা ওরা বান্দরবনে কোনো হোটেল খুঁজতে বাকি রেখেছে? আমি যেটা বলেছি আমার মনে হয় এটা তোমাদের পারফেক্ট ঠিকানা। তোমাদেরকে পেয়ে আমি বিশাল একটা ভরসা পেয়েছিলাম, কিন্তু সারাদিন খোঁজাখুঁজি করে ওদেরকে পেলাম না। পেয়ে যাবেন ভাই। আজ আমরা যেদিকে গিয়েছিলাম ওরা হয়তো সেদিকে যায়নি। পেয়ে তো যাবো সেটা আমি জানি, এদিকে বস বারে বারে ফোন দিচ্ছে, কখন যে অধৈর্য হয়ে যাবে সেই টেনশনে আছি। টেনশন করছেন কেন ভাই? আপনি তো চেষ্টা করছেন। আমরা সবাই কালকে সকাল সকাল উঠবো। হোটেলগুলো প্রায় তো খুঁজেছি, পাইনি। আমার কেন যেন মনে হচ্ছে ওরা ভিতরে কোথাও আছে। আর একটা কাজ করব, আমরা একটা জিপ ভাড়া করে নেব। জি বস। তাতে করে আমাদের সময়ও কম লাগবে, খুঁজতেও সুবিধা হবে। জি বস। কি ব্যাপার, তোমরা কিছু বলছো না কেন? তোমাদের আপত্তি আছে? গুড, যাও, তোমরা ভীষণ ক্লান্ত, ফ্রেশ হয়ে নাও। আজকে মাস্তি হবে, পার্টি হবে, এলাচি ফ্লেভার। যাও। ছবিটা যারা তুলেছে তারা বলতে পারে না ওরা কোথায় আছে? না, আমি যাদেরকে ঢাকা থেকে পাঠিয়েছি ওরাই ছবিটা তুলেছে। ওরা এখন ওদেরকে খুঁজছে। ওরা পাবে তো নাকি? এটা যখন নিশ্চিত হওয়া গেছে যে ওরা বান্দরবানেই আছে, পাওয়া তো যাবেই। শোনো মা, ওদেরকে পেলে তোমরা কি করবে জানি না, অয়নকে আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো। তোমাকে কিছুই করতে হবে না। বাবা ঠিকই বলেছে সুমন, তোমাকে কিছু করতে হবে না। আমি সামন্তর বড় না?
আমি কিছুই করব না? তোমাকে যদি কিছু করতেই হয় তাহলে সংসারের জন্য কিছু করো। আমি কি করব? আপনারা যদি চান তাহলে সুমনের ব্যবস্থা আমিই করতে পারি। তাহলে তো খুব ভালো হয় বাবা। আর সারাদিন সুমন তোমার সাথে ছিল শুনে খুব খুশি হলাম। তুমি তো জানো আমি ওকে নিয়ে খুব টেনশনে আছি। ওকে নিয়ে আর আপনাদের টেনশন করতে হবে না। ওকে শুধু আপনারা আমার অফিসে পাঠিয়ে দেবেন, বাকি দায়িত্ব আমার। আমি তাহলে আজকে উঠি। আরে কি বলছো, তুমি খেয়ে যাবে না? না, আমি রাতের বেলা কিছু খাই না। থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে এসো, কাল সকালে সুমন তোমার অফিসে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বাই বাই। এত ভালো একটা ছেলে, আমার মেয়েটা যে কি করলো। হ্যালো ভাইয়া, ভাবির মা কেমন আছে? ভাবির সাথে সকাল থেকে একবারও কথা বলতে পারলাম না। তুই একটু আয় না, আমি তো একা বলতে পারবো না, তুই তো বুঝোস। আয় না দোষ, দোষ ভালো না। আয়, আচ্ছা রাখ রাখ, আসতেছে। অয়ন, নোমান ভাই কই? সেটা 2 ঘন্টা আগে গেল, বাসে টিকিটটা আনতে এখনো আসছে না। আমিও তো তাই ভাবছি, নাকি এবার অফিসে গিয়ে ব্যস্ত হয়ে গেল কে জানে। আমাকে বলেছিল অফিসে নাকি একটা জরুরি কাজ আছে। প্লিজ টিকিটটা তো দিয়ে যেতে পারতো না? আচ্ছা এমনও তো হতে পারে, মানে টিকিট পাইনি। আচ্ছা তুমি কি মোবাইলটা একটু অন করে একটা কল দিয়ে দেখবে? না না, তার দরকার নেই, আমার ফোন ঝামেলা করি। ঠিক আছে ভাইজান, আপনার ফোন আসছে। হ্যালো দোস্ত, তুই কই? আমরা ওয়েট করছি তোর জন্য। একটা সমস্যা হয়ে গেছে দোস্ত। আবার কি সমস্যা? আরে রুবেলকে তো 7 দিনের জন্য ঢাকায় পাঠিয়ে দিয়েছে, ও গতকালই চলে গেছে। তাহলে এখন কি করব আমরা? কি করবি তোরা? তোরা বাসাতেই থাক, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কি বলবো? আরে চিটাগাঙে যার বাসায় যাবো সে নাকি ঢাকায় চলে গেছে ট্রেনে। তাহলে এখন উপায়? ওয়েট করতে বলছে, দেখি কি হয়। দাঁড়ান তো, এই দেখেন তো, এই মেয়েটাকে দেখেছেন? না দেখিনি। ভাইয়া একটু দাঁড়ান।
বলো। বস, আরেকটু হলে ছেলেটাকে ধরে ফেলেছিলাম। আরে আর একটু হলো মানেটা কি? রাস্তার পাশে ওকে দেখে আমরা ধরতে গেলাম, ও আমাদের থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর ওর পিছনেই আমরা দৌড়াই। তারপর কোথায় পাহাড়ের মধ্যে লুকিয়ে গেছে আর খুঁজে পাচ্ছি না। আর লুকিয়ে পড়েছে মানেটা কি? হ্যাঁ, আরে তোমরা এতদিন ধরে একটা ছেলেকে খুঁজছো, ও লুকিয়ে পড়েছে মানে কি? আর তোমরা কি মাকাল ফলের মতো কথা বলো তো? ওর কি ঘাস কাটতে গেছো নাকি তোমরা? আর কি আশ্চর্য, তোমরা কি করলে? এতগুলো লোকের সামনে একটা ছেলে পালিয়ে গেল দৌড়ে, ওকে উসাইন বোল্ট? জি না বস। জি না বস মানে কি? তাহলে কোথায় গেল? এই জঙ্গলের ভিতরে। আর জঙ্গলের বাইরে তোমরা জঙ্গল থেকে দাঁড়িয়ে পড়লে? জঙ্গলে কি মানে বাঘ ভাল্লুক আছে নাকি? হ্যাঁ, তোমাকে কি আনাকোন্ডা খেয়ে ফেলবে ওখানে? কি আশ্চর্য, একটা ছেলে এতগুলা লোক, তোমরা ও কোথায় চলে যাবে? আমরা তো খুঁজছি কিন্তু পাচ্ছি না। পাচ্ছি না মানেটা কি? ও তো জঙ্গলের মধ্যেই আছে, ও কি জঙ্গলে থাকবে নাকি? ও কি টার্জেন? হ্যাঁ, আর তোমরা কি করলে? হ্যাঁ, শোনো ভালো করে চারদিকে খোঁজ লাগাও, কোনোভাবেই যেন ওই ছেলে পালিয়ে যেতে না পারে। আরেকটু হলে তো ধরা পড়ে গিয়েছিলাম। ধরা পড়ে গিয়েছিল মানে? আরে নোমানের রাস্তা দেরি হচ্ছে দেখে ওর অফিসে যাচ্ছিলাম, রাস্তায় একটা ছেলে তোমার ছবি দেখে আমাকে বলছিল চিনি কিনা। আমি বলেছি চিনি না। পরে ওরা আমার ছবি বের করছিল, আমি দেখে বলি যে একেও চিনি না। তারপর চলে আসতে দিচ্ছি। তাহলে তো তারা যে কোনো সময় ফলো করতে করতে এখানে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা মম কই? মম? জি ম্যাডাম। নোমান ভাইকে একটা ফোন দাও। নোমানকে ফোন দাও। কিভাবে? দোস্ত, ওরা তো হন্যে হয়ে আমাদের খুঁজে বেড়াচ্ছে, যে কোনো সময় তোর বাড়িতে চলে আসতে পারে। এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়েও যাবে কোথায়? হ্যাঁ, যখন ওই ক্যানাডিয়ান মেয়েটাকে বিয়ে করেছিল তখন ভুলতে পেরেছিল। তুই তো রিঅ্যাক্ট করছিস কেন? থ্যাঙ্কস দোস্ত, দোয়া করেই যাতে যাতে বেঁচে যাই। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। বান্দরবান যাবি মানে? তোকে কে যেতে বলেছে? রুবায়েত ভাই, ওরা কই? ওরা তো চলে গেছে ভাই। তুমি যদি ওদেরকে ধরতে না পারো তাহলে কিন্তু আমি তোমাকে